তোমাকে আমি বিশ্বাস করে আমার চিলেকোঠা ভাড়া দিয়েছিলাম, কিন্তু তুমি আমার বিশ্বাস রাখোনি। তুমি এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। প্লিজ আঙ্কেল, আমাকে বের করে দিন না প্লিজ। বের করে দেবো না মানে এখন বেরিয়ে যাও। আঙ্কেল, আমার অপরাধটা কি? আমি কি করেছি বলেন? তোমার অপরাধ, তুমি এই বাড়ির মেয়েদের দিকে বাজে নজরে তাকাও। কি বলছেন এসব আঙ্কেল? আমাকে দেখে আপনার ওরকম ছেলে মনে হয়? আমি তোমাকে বিশ্বাস করেছি বলেই তোমাকে আমি ভাড়া দিয়েছিলাম, অথচ তুমি আমার মান সম্মান সব শেষ করে দিয়েছো। বিশ্বাস করেন আঙ্কেল, এগুলো সব মিথ্যা অপবাদ। আমি ওরকম কিছুই করি নাই। কেউ মিথ্যা অপবাদ কেন দিবে তোমার নামে? আমি এত কথা শুনতে চাই না। তুমি এক্ষুনি চিলেকোঠা ছাড়ো, তা না হলে আমি জোর করতে বাধ্য হব। আঙ্কেল, আমি এই মুহূর্তে বাসা কোথায় পাবো? আমাকে অন্তত এই মাসটা সময় দিন, আমি আরেকটা বাসা খুঁজে তারপর চলে যাব। হ্যাঁ, আরেকটা বাসা নিয়ে সেখানে এমন অপকর্ম করতে চাও, তাই না? তোমাদের মতন ছেলেকে বাসা ভাড়া দেওয়াই অপরাধ। এক্ষণ বেরিয়ে যাও। দারোয়ান, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। যাও যাও যাবে কি? যাও যাও। যাও। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আন্তনগর 111 নম্বর ট্রেনটি এইমাত্র 4 নম্বর প্ল্যাটফর্মে এসে থেমেছে। সম্মানিত যাত্রীগণকে বাম দিকে দরজা দিয়ে ব্যাচেলার, আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। ব্যাচেলার, আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। উপরে যাব। উপরে কেন? শফিক ভাই এই বাসায় আমার জন্য একটা রুম ঠিক করেছেন। আমি কুমিল্লা থেকে আসছি, আমার নাম রাজন। ও সাদে? ছাদ বলছেন কেন? চিলেকোঠায়। চিলেকোঠা কাউয়া কোঠা একই কথা হইল। আচ্ছা ঠিক আছে, সব ঠিকঠাক আছে, যাওয়া যাবে? হ্যাঁ সব ঠিকঠাক আছে, যাওয়া যাবে। আচ্ছা, ওই এর আগে যিনি ছিলেন উনি চলে গেলেন কেন? সে যায় নাই, ভাগায় দিছি। শালে একটা বদমাইশ আছে, তাই ঘাড় ধইরা ধাক্কা দিয়ে বের করে দিছি। এরকম থার্ড ক্লাসের মতো কথা বলেন কেন? হ্যাঁ, ফাজিল কোথাকার। চাবিটা নিয়ে আসেন, আমি গেলাম। তেজ কত, কদিন পরে তোরও ঘাড় ধইরা বের করে দেব। আপনি এখানে কি করছেন? দারোয়ানের জন্য অপেক্ষা করছি। কিন্তু আপনি কে? আপনারা কারা? আমরা এবারে ভাড়াটিয়া। আমিও এইবারের ভাড়াটিয়া। মানে কয়তলায় উঠছেন আপনি? চিলেকোঠা কোনটা? ওই যে ওইদিকে। ওই দিকেই উঠেছি। যত সব। হ্যাঁ, দেখেছিস আবার ভাড়া দিয়েছে। আমাদের বাড়ির ওটা একটা খাপচোর। এই ছাদের রুমটা কেন ভাড়া দিতে হবে? ছাদের রুম বলছিস কেন? এটা তো চিলেকোঠা। আর এই চিলেকোঠাগুলো ভাড়া না দিলে ব্যাচেলরগুলো থাকবে কোথায়?
আমি যদি বাড়িওয়ালা হতাম ঢাকা শহরে কোনো ব্যাচেলারই থাকতে দিতাম না। আচ্ছা, ব্যাচেলর ছেলেগুলো তোর কি ক্ষতি করেছে? এই ব্যাচেলারগুলোই শহরের পরিবেশ নষ্ট করে। বেশি বুঝছো না, একদিন কোনো ব্যাচেলর ছেলের সাথে তোমার বিয়ে হবে। যা ফালতু। হুমা, তুই কি ম্যারিড কাউকে বিয়ে করবি নাকি? কি বলিস তুই এসব? আচ্ছা, তুই ব্যাচেলর ছেলেদেরকে এত ঘৃণা করিস কেন রে? ঘৃণা কি আর সাথে করি? একটু ছাদে আসবো, এখন থেকে সেটাও হবে না। খালি গায়ে সেন্ট্রো গেঞ্জি লুঙ্গি পরে ঘোরাঘুরি করবে। এগুলো দেখলি গা ঘিন ঘিন করে। আচ্ছা, সব ব্যাচেলর ছেলে যে এক হবে সেটা তুই কিভাবে বুঝলি? এই ছাদে চিলিকোঠায় যতগুলো ছেলে আসছে, একটাও সহ্য করার মতো তা ছিল না, তবে এবার যে ছেলেটাকে ভাড়া দিয়েছে মনে হয় না আগের গুলোর মতো হবে। ধুর, তুই বেশি কথা বল। চল তো। এই যে ছাদে আসলাম না, দেখবি ছেলেটা সুরসুর করে চলে আসছে। আসলে আসুক, সে কার মতো ঘুরবে, তুই আর আমি আমাদের মতন গল্প করবো ব্যাস। এসব আমার একদম ভালো লাগে না। আমি দুই চোখে দেখতে পারি না ব্যাচেলার। আরে রাখ তো তুই ছিল, আজকে দেখ আকাশটা কত সুন্দর। হ্যাঁ, ওয়েদারটা অনেক সুন্দর। চল চল যাই, এখনই শকুনের মতন তাকিয়ে থাকবে। আরে আস্তে কথা বল, শুনবে তো ছেলেটা। শুনলেই তো এখান থেকে চলে যাবে। চল। আরে এরকম করিস না তো। আসতো। আমি এত সহজে না এই চিলেকোঠা ছেড়ে যাচ্ছি না। যাবেন কিভাবে? এই ঢাকা শহরে তো ব্যাচেলারদের জন্য এত ইজি না সবকিছু। তাই তো এত অপমানের পরে এখানে পড়ে থাকবেন। পরে থাকবো? এটা আমার শ্বশুর বাড়ি না, আর আমি এখানকার ঘর জামাই না যে এখানে আমাকে পরে থাকতে হবে। আমি এখানে ভাড়া দিয়েই থাকি, যেমন আপনারা থাকেন। আইসে ভাড়া দিয়ে থাকার লোক। এই মিয়া, থাকবেন তো ছাদের উপর একটা রুম নিয়া, এত ভাব দেখায় কথা বলেন কেন? আরে মিথিলা তুই থাম না। তুই চুপ কর। আরে আমার একটা রুমের প্রয়োজন, কারণ আমি একা মানুষ একটা রুম নিয়ে থাকি। আপনারা 90 জন মানুষ, হ্যাঁ বাসায় 90 জন সদস্য, এই জন্য আপনাদের 9টা রুমের প্রয়োজন হয়। এই মিয়া, আপনাকে কে বলছে আমরা 90 জন? তাহলে আপনারা 9টা রুম দিয়ে কি করেন? আরে আমাদের বাসায় 2 রুমের, আমাদের সদস্য সংখ্যা 2 জন মাত্র। 2টা মানুষ 2 রুম নিয়ে থাকে, আমি একা মানুষ 1 রুম নিয়ে থাকি। তাহলে কি হলো, ব্যাপারটা সমান সমান। হ্যাঁ, তাহলে তো ভাবলেন কিসের আপনি? আর এত যে অহংকার করেন, আপনি যদি এই বাড়ির বাড়িওয়ালা হতেন তাহলে কি করতেন? তাইলে কোনো ব্যাচেলারদের আমি বাড়ি ভাড়া দিতাম না। আর শুনেন, এই ছাদে বেশি দিন কেউ টিকতে পারে না। বাড়িওয়ালা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। আহা হা, আপনার কথায় না আমি রাগ করতাম, অবশ্যই খুব রাগ করতাম, তবে এখন করছি না। কারণ আমার মা বলেছেন, কি বলেছেন জানেন? পথের ধুলা গায়ে মাখতে নেই, তাতে নিজের পোশাক নোংরা হয়। কি বললেন আপনি? এই, আমরা পথের ধুলা? আপনারা না, আপনি। কারণ পাশের জন সম্পর্কে তো আমি জানি না। আমি যদি পথের ধুলা হই তাহলে আপনি কি? আমি মানুষ, ব্যাচেলার। আরে মিথিলা, চল তো। আপনাকে আজকে আমি বাড়ি ছাড়া করব, এটা মনে রাখবেন। আচ্ছা ঠিক আছে, চল। প্লিজ। আমি ব্যাচেলর, ও আজকে আবার বাড়ি ছাড়া করে ফেলবে আমাকে, কি টেনশনের ব্যাপারটা। নেই আমার ব্যাচেলর, আমি ব্যাচেলর, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। আঙ্কেল শোনেন, কি হয়েছে বলো? আপনি নাকি আপনার ছাদের রুমটা আবার ভাড়া দিচ্ছেন? আমার বাড়ি আমি ভাড়া দিব না তালা দিয়ে রাখবো, সেটা আমার মর্জি। আঙ্কেল ভাড়া দিবেন ভালো কথা, কিন্তু এমন অসভ্য লোক কেন ভাড়া দেন? এই যে ছেলেটাকে ভাড়া দিলেন, ওই ছেলেটাকে একদম ভালো মনে হয় না। আচ্ছা, আঙ্কেল আপনি এই ছেলেটাকে বের করে দেন। ভালো হয় তোমরা একটা বাসা দেখো, এই বাড়ি ছেড়ে দাও। এটা আপনি কি বললেন আঙ্কেল? আমরা এতদিন ধরে আপনাদের বাসায় থাকি, আপনি এটা বলতে পারলেন? এতদিন ধরে থাকো বলেই তো তোমরা আমার বাড়িটাকে নিজের বাড়ি মনে করছো। ছি ছি আঙ্কেল, আপনি এসব কি বলছেন? শোনো মিথিলা, এর আগেও এই চিলেকোঠার থেকে তুমি মিথ্যা অপবাদ দিয়ে অনেক ছেলেকে বের করে দিয়েছো, তখন আমি বুঝতে পারিনি। মিথ্যা অপবাদ দিয়েছি? অবশ্যই মিথ্যা অপবাদ ছিল। তোমাদের কারণে আমি আমার বাড়ি থেকে ভালো ভালো ছেলেগুলিকে বের করে দিয়েছি। তোমরা আমার বাড়ি ছাড়ো। সামনের মাসেই আপনার বাড়ি ছেড়ে দিব, আপনি মনে রাখেন। এই কথা তো তুমি প্রতি মাসে মাসেই বলো। এবার সত্যি সত্যিই চলে যাও। তাহলে তো আমি জানে বাঁচি। চল।
এই দাঁড়া বুঝি ভাই করে যাবো উপরে কার কাছে যাবে মিথিলার কাছে যাবো মিথিলার কাছে মিথিলার বাসায় এরা কারা বুঝছি এতদিন পরে সুযোগ পাইছি গাট দড়িটা বাড়ি করে দেবে এই দাঁড়ান 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 ঘটনা কি কথা বলল না কেন কোনো সন্দেহজনক গাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দেবে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কি খবর মিরাজ? স্যার দুইজন সন্দেহজনক লোক মিথিলার বাসায় গেছিল কেন গিয়েছে কিছু বলেনি? কথাই তো বলতে দেনি স্যার হন হন করে ঢুকে গেছে বলো কি, এখনো আছে নাকি? না 1 ঘন্টা থাইকা তারপরে বেরিয়ে গেছে কতক্ষণ ছিল? 1 ঘন্টা পার হয়েছে স্যার তারপরে হন হন করে বেরিয়ে গেছে ঠিক আছে, এরপরে যদি কেউ আসে আমাকে সাথে সাথে জানাবা। কি রে তুই যে বললি এই মাসে বাসা ছেড়ে দিবি, এত কম ভাড়ায় এত অল্প সময় বাসা পাবি কই? আরে বললেই কি বাসা ছাড়া যায়? এরকম তো কতবারই বলছি, ছাড়ছি নাকি? যাক বাবা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এই বাসা ছাড়লেও আগামী 2-4 মাসে ছাড়া যাবে না, ঝামেলা আছে। বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার, ব্যাচেলর আমি ব্যাচেলর, বিন্দাস লাইফে কোনো এই, পেইন আপনি ভিতরে নেই যান। আমার, ব্যাচেলর কথা শুনতেছেন না? আপনি ভিতরে যান। বিন্দাস লাইফে কোনো পেইন আছে। কি বলছিলেন আপনি? বলছি আপনি ভিতরে যান। আমি ভিতরে যাব মানে? আপনি ভিতরে যাবেন মানে আপনি আপনার রুমে যাবেন, আমি এখানে ফোনে কথা বলবো। আচ্ছা, আপনি এখানে ফোনে কথা বলবেন নাকি আপনার ফোন ড্রেনে ফেলবেন, তাতে আমাকে কেন রুমে যেতে হবে? আপনি কিন্তু বেয়াদবি করতেছেন। ভালোই ভালোই বলতেছি আপনি রুমে যান, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। বেয়াদবি? আমি বেয়াদবি করতেছি? হ্যাঁ, এই আপনার এত রাতে ছাদে কি? হ্যাঁ, বাসায় যান, বাসায় গিয়ে ফোনে কথা বলেন, নাকি বাসায় ফোনে নেটওয়ার্ক পায় না? একটা থাপ্পড় দিয়ে দাঁত ফলাই দিব বেয়াদব। ফেলে দিবেন? দাঁত ফেলে দিবেন না? দাঁড়া, আমিও তোরে ফেলা দিব, আমি তোরে দইরা একেবারে ভিক্ষা মেরা ছাদেরটা ফেলা দিব। মানুষ চিনস তুই? বেয়াদব, এখন নিচে যা, তুই যা কবি তাই হইব নাকি? কথাবার্তা সামলে বলেন, বলতেছি কিন্তু। হামলা কইব। এত রাইতে তুই ছাদে কি করছ আমি বুঝি না, মনে করছিস না আমি বুঝি না? মধু আছে তো ছাদে, মধু একটা পোলা একা একা ছাদে থাকে, জানি না? এটা তো বুঝি আমি। তোকে আজকে আমি উচিত শিক্ষা দিব। তুই এখানে দাঁড়া। দাঁড়াইলাম আমি আমি, দেখাইতেছি। দে একটা উচিত শিক্ষা দে, একটা আঙ্কেল? উচিত শিক্ষা খায়া যাই। এই আঙ্কেল, তাড়াতাড়ি ছাদে আসেন। দেখেন আপনি নতুন ভাড়াটে কি করতেছে। তাড়াতাড়ি ছাদে আসেন, দেন পুরান ভাড়াটিয়াটা কি করতেছে। হেন আমি দেখব তুই এই বাড়িতে কেমনে থাকছ, আমি আজকে দেখে দিব। দেখ, তুই ভালো করে দেখ, আমি এনে দাঁড়াইলাম, তুই দেখ। কি রে মিথিলা, এই। কি হয়েছে? কি হয়েছে? এই ছেলে আমার সাথে খারাপ আচরণ করছে। আঙ্কেল, আপনি এই ছেলেকে এখনই বাড়ি থেকে বের করে দেন। রাজন, কি হয়েছে? আরে অনেক কিছু হয়ে গেছে আঙ্কেল, এই মেয়ের তো মাথায় সমস্যা, চিকিৎসা করানো দরকার। দেখছেন আঙ্কেল ও কি ব্যবহার করতেছে? রাজন, একটা মেয়ের সাথে এইভাবে কথা বলে? আরে মেয়ে বলেই তো এতক্ষণ ধরে সহ্য করতেছি, ছেলে হলে তো কখন ছাদের থেকে ফেলে দিতাম। সত্যি বলছো? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। কি বলছো? তাহলে তো আমি ফেসে যাব। আঙ্কেল, আপনি যদি এই ছেলেকে এখনই বাড়ি থেকে বের না করেন, আমি নিজের ছাতি থেকে পড়ে আপনাকে ফাঁসাই দিব। এই, তুমিও কি সত্যি বলছো? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। ওরে আল্লাহ, কি বলছো? মা, তুমি এমনটা করো না, আমার আবার হার্টে প্রবলেম, যে কোনো টাইমে আমার হার্ট ফেল করতে পারে। আরে চিন্তা করেন না আঙ্কেল, এই মেয়ে আপনাকে ভয় দেখাইতেছে, এ মরার জিনিস না, মারার জিনিস। ওই মিয়া, জিনিস কি? আমার নাম নাই? হ্যাঁ, নাম? তোর নাম কি? তোর নাম কি আমি তো জানি না, আমি তো ভুলে গেছি, তোর বাপ মাও তোর নাম ভুলে গেছে। কি বললি তুই? ওরে মা, ওরে বাবা, তোরা থাম। তোরা যদি না থামিস তাহলে আমি নিজেই ছাদ থেকে লাফিয়ে মরে যাব। স্যার থেকে পড়ে না, স্যার পড়ে না, বাড়িতে পুলিশ এসে পুলিশ। পুলিশ? পুলিশ আবার কি খবর দিল? মিথিলা বাসা পুলিশ আসছে, জলদি চল নিচে চল। স্যার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমি মিছা কথা কইছি, বাড়িতে পুলিশ আয় নাই। রাজন,
বাবা এরকম ঝামেলা আর করো না। হ্যাঁ, নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এই দাঁড়ান দাঁড়ান। কই গেছিলেন? কার কাছে গেছিলেন? উপরে আছে না মিথিলা, ওর বাসায়। মিথিলার বাসায়? কাকে বইলা গেছেন? গেট খোলা ছিল তো, কেউ ছিল না, তাই ঢুকে গেছি। আচ্ছা ঠিক আছে। মিথিলা আপু আপনার কি হয়? এই কতক্ষণ না, আপনি কি জামাই? না তাইলে কি বয়ফ্রেন্ড? না আরে কি আজব, তাহলে কি হয়? না কিছু না। কি শোনা, ঘটনা তো সন্দেহজনক। মিথিলারে গার ধাক্কা দিয়ে বের করে দিল। আঙ্কেল আসেন। আঙ্কেল আপনি একটু আগে তোমার বাসায় কে এসেছিল? কি বলেন আঙ্কেল? আমাদের বাসায় কাবেরী কে আসছিল রে? কই, আমার কাছে তো কেউ আসেনি। আমার সাথে চালাকি? গতকাল 2 জন লোক তোমার বাসায় এসেছিল, 1 ঘন্টা থাকার পর তারপরে বের হয়েছে। তুমি কি মনে করো আমি কিছুই বুঝি না? আঙ্কেল বিশ্বাস করেন, আমাদের বাসায় কেউই আসে নাই। এই কাবেরী, তোর রুমে কেউ আসছিল বল না। কাবেরীর কাছে কেউ আসেনি, কারণ কাবেরী একটা ভালো মেয়ে। তোমার সাথে থেকে থেকে সেও নষ্ট হয়ে যাচ্ছে। গতকালের ঘটনা মাফ করলো, এসব আমি আর মাফ করব না। তুমি এই মুহূর্তে আমার বাসা ছেড়ে চলে যাবে, আর তা না হলে আমি পুলিশকে ফোন করতে বাধ্য হব। আঙ্কেল কিছু ভুল হচ্ছে, প্লিজ একটু মাথা ঠান্ডা করুন। আমার বাড়িটাকে বস্তি বানিয়ে ফেলেছে এই মেয়েটা। এক মুহূর্ত আমি ওকে রাখবো না। তুমি এক্ষণ আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আঙ্কেল বিশ্বাস করেন, আমি এমন কিছুই করি নাই তাতে আপনার বাড়ির পরিবেশ নষ্ট হবে। আরে তুমি তো নিজেই একটা নষ্ট মেয়ে। আঙ্কেল প্লিজ আমাদের একটু বোঝার চেষ্টা করেন। এই ভাঙা মাসটা আমরা কোথায় যাব? প্রশ্নই ওঠে না। এই 2 দিনের মধ্যে আমার বাড়ি খালি করবে। আঙ্কেল প্লিজ একটু মাথা ঠান্ডা করেন, আমাদেরকে কিছুদিন সময় দেন, ভাঙা মাসটা সময় দেন, আমরা চলে যাব। ঠিক আছে, শুধু তোমার দিকে তাকিয়ে ওকে আমি সময় দিলাম। তোর কারণে আজকে এত বড় অপমান হলাম। এত টাকা ভাড়া দিয়ে থেকেও আজকে নিজেকে রাস্তার অসহায় মানুষের মতো মনে হচ্ছে। কে আসছিল বলতো? তুইও আমাকে অবিশ্বাস করতেছস? বিশ্বাস করার মতো তো কিছু করিসনি তুই। তোর সারা গায়ে মিথ্যা অহংকারে ভরা একটা মিথ্যা মানুষ তুই। আমার মা আমাকে 1000 বার বলেছিল তোর সাথে সম্পর্ক না রাখতে। আমি একটা স্টুপিড। কাবেরী, তুই যদি আমার সাথে এরকম আচরণ করস, আমি কই যাব? আমি যে মরে যাব। চুপ কর মিথ্যাবাদী। তোর আগায় গোড়ায় খালি মিথ্যা আর মিথ্যা। কেমন আছেন? ভালো আছি। ভালো আছি। একটু দাঁড়াবেন প্লিজ। কি করবেন করো? না ভালো হয়েছে, দাঁড়াইছেন ভালো হয়েছে। এখন বললেন ওই যে বাইরে যে টুলেট ঝুলছে ওইটা কোন ফ্ল্যাট খালি হবে? না না, খালি হইব না, বাইরে করে দিতেছি মিথিলারে। ওই যে পাগল মেয়েটা, ওর চরিত্রে ঝামেলা আছে। আপনাদের মতো মানুষজনের নাই সমস্যাটা আছে। হ্যাঁ, আজাইরা কথা আপনারা বেশি বলেন। আজাইরা কথা না বলে কি হয়েছে সেটা বলেন। কি আর হইছে? একটা অসভ্য মেয়া, বাড়ির পরিবেশ নষ্ট হইতাছে, তাই ওরা বাড়ি করে দিছে সারে। একটা ভাড়াটিয়া সম্পর্কে কেউ এইভাবে কথা বলে? থার্ড ক্লাস লোকজন। মেয়েটা টাকা দিয়ে থাকে না, ফ্রিতে থাকে। আজিল কোথাকার। তেজ কত, কয়দিন পরে তোরও ঘাড় ধরে বাটকা দিয়ে বের করে দেবো। এই নে বাসার চাবি। তুই আমাকে একা ফেলে চলে যাবি? তোর সাথে থাকলে মান সম্মান থাকবে না। কই যাবি তুই? আপাতত আমি আমার খালার বাসায় গিয়ে উঠবো, তারপর কি হয় দেখা যাবে। সামনে আমার পরীক্ষা, পড়ালেখা করবো নাকি বাসা খুঁজবো? পরীক্ষা তো আমারও কাবেরী। তোর তো খালার বাসা আছে, তো এখানে চলে যাবে, কিন্তু আমার যে এই শহরে কেউ নাই, আমি কই যাব? যার এই শহরে কেউ নেই তাকে একটু বুঝে শুনে চলতে হয়, তাই না? তুই যাস না প্লিজ, তুই গেলে আমি একা হয়ে যাব। মাঝে মধ্যে নিজের ভালোর জন্য একটু স্বার্থপর হতে হয়।
তুই থাক, ভালো থাক, আমি গেলাম। কাবেরী, কাবের কথা শোন কাবেরী। এত রাতে তুই ভূতের মতো জানলার ধারে কি করস? তুমি দেখো, আস্তে আস্তে আমি আম্মার মন জয় করে নেব। আম্মা আমার নিজের মায়ের মতো ভালোবাসবে। মাইয়া আমার কঠিন জিনিস। নাটক করস? এইটা কি শুটিং বাড়ি পাইছস? এত বড় সাহস, তুই আমার ঘরে শকুন কইলি? তুই কাজুর মাইয়া রেডি সত্যি সত্যি মন দিয়া দিছস। আজকে আমগো দুইজন এমন মারতেছে। এই কথা যদি তোমার জবানে আর একবার ভুলেও শুনছি, একদম জিভটা টান দিয়ে ছিঁড়া ফেলামো। কি ব্যাপার, কাঁদছেন কেন? আপনি নাকি বাসা খুঁজতেছে? হ্যাঁ ভাই, কিন্তু আপনাকে কে বললো? কারো বলতে হয় না আপা, খোঁজ রাখি। যাদের যেমন বাসা লাগে আমি খুঁজে দিই, বিনিময়ে কিছু কমিশন নেই আর কি। বলতে পারেন বাসা ভাড়ার দালাল। কিন্তু আমার তো সমস্যা নেই আপা, আপনার যেমন বাসা লাগবো আমি তেমনই খুঁজে দেবো। তার আগে আমার একটু পানি খাওয়ান, একটু ভিতরে আসি। ও আচ্ছা আচ্ছা স্যার, আপনি আসেন। আপনি দাঁড়ান, আমি পানি নিয়ে আসছি। আঙ্কেল, আপনারা? কে এই ছেলেটা? কোন ছেলেটা? দারোয়ান, ছেলেটাকে ডেকে নিয়ে আসো। আজিমরা গেল কই? পাইছি স্যার, পাইছি। এই যে মাঝিটা পাইছি। ছি 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 ছি, তুমি এত খারাপ? আঙ্কেল, উনি তো বাসা ভাড়ার দালাল। দালালি তো, তবে বাসা ভাড়াও দালাল। বিশ্বাস করেন আঙ্কেল, উনি আমাকে বাসা খুঁজে দেবে বলে ভিতরে ঢুকেছে। বাসা খুঁজে দেবে ভালো কথা, তো লুকিয়ে থাকবে কেন? তুমি কি আমাকে বোকা ভাবো? স্যার, খাটের নিচে লুকায় আসিনো, আমি কান ধরে বের করে আনছি। আঙ্কেল বিশ্বাস করেন, আমি এসব কিছুই জানি না। আমি পানি আনার জন্য ভিতরে গেলাম, এসে দেখি আপনারা দাঁড়ানো। এই ছেলে, সত্যি করে বল, তুই কে? তুই কোন উদ্দেশ্যে নিয়ে এখানে এসেছিস? স্যার,
আমার মাফ করে দেন। আমি আর জীবন আমো না, এই ভুল আর জীবনও করবো না। দারোয়ান, পুলিশকে খবর দাও। স্যার স্যার স্যার, পুলিশে ফোন দেন না, আমার ভুল হয়ে গেছে। আমি আর জীবনে এই বাড়িতে আমো না। তাহলে কেন এসেছিলি? কেটেছি চুরি করতে আইছিলি শালা চোর। বিশ্বাস করেন, আমি শোন না। এই মেয়ে তোর কি হয়? এই মেয়ে কি তোকে আসতে বলেছে? জি এর আগেও এসেছিস? জি। বুঝতে পেরেছি। দারোয়ান, দুটাকেই পুলিশে দাও। এই মিয়া, আপনি কি বলতেছেন? আঙ্কেল বিশ্বাস করেন আমি এসবের কিছুই জানি না। স্যার, পুলিশ এলে ঝামেলা খেলে আমার হইব না, আপনারও হইব। আপনার এই বাড়ির কেলেঙ্কারি হইব। আপনি এক কাজ করেন, আমারে ছাইরা দেন, আমি ভালো ভালো চইলা দিই। হ স্যার, ঠিকই কইছি, বাড়ির মান সম্মান সব যাইব। যা, বেরিয়ে যা, এক্ষণ বেরিয়ে যা। জি স্যার, আসসালামু আলাইকুম। দারোয়ান, এই মেয়েকে বাড়ি থেকে বের করে দাও। আঙ্কেল, আপনি কি বলছেন এসব? আমি কিছু করি না আঙ্কেল, বিশ্বাস করেন। তুমি একটা নষ্টা মেয়ে, তোমাকে আমার সেই দিনই বের করে দেওয়া উচিত ছিল। যাও, ব্যাগপত্র নিয়ে আসো, এক্ষুনি বেরিয়ে যাও, নয়তো আমি পুলিশ ডাকবো। কিন্তু আঙ্কেল, আমি এত জিনিসপত্র নিয়ে আমি কোথায় যাব? সেটা আমার দেখার ব্যাপার না, তুমি এক্ষুনি বের হয়ে যাবে। আর তোমার ভারী মালপত্র যদি না নিতে পারো, তাহলে আমার গ্যারেজে রেখে যাবে, 2 দিনের মধ্যে নিয়ে যাবে। দারোয়ান, তুমি ওকে বের করে দিয়ে রুমটা তালা দিয়ে আসবে। এই যান যান, ব্যাগপত্র গোছান, যান। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। যেই শহরে মানুষ কয়েক মুহূর্তের মধ্যে ফুটপাতে চলে আসে, সেই শহরে আসলে কোনো কিছু নিয়ে অহংকার করাটা ঠিক না। এই শহরটা কেমন অদ্ভুত, তাই না? এখানে মানুষের জীবন নদীর চাইতেও অনিশ্চিত। নদীর যেমন 2 কূল ভাঙে, এই শহরেও তেমন ক্ষণে ক্ষণে মানুষের মন ভাঙে। এখন কি করবেন? গ্রামের বাড়ি চলে যাবেন? কোনোভাবেই গ্রামে যাওয়া যাবে না। কেন? গ্রামে গেলে আমার পরীক্ষাটাও দেওয়া হবে না, আর ঢাকায়ও আসতে দেবে না আমাকে। আচ্ছা, ঢাকায় আপনার তেমন কেউ নেই যার কাছে এই মাসটা অন্তত থাকা যায়? আপনি চাইলে আমার চিলেকোঠায় উঠতে পারেন, বাসা পেয়ে গেলে না হয় চলে যাবেন। এটা কিভাবে সম্ভব? কেন? ছাদের উপর 1 রুমের বাসা, তাই? হ্যাঁ, তাছাড়া বাড়িওয়ালা যদি আমাকে বাড়িতেই রাখবে তাহলে তোর বের করে দিত না। সেই ব্যবস্থা আমি করব, আপনি রাজি থাকলে বলেন।
এই দাঁড়া, উনি কি? এটা আমার বন্ধু রাশেদ, যক্ষায় আক্রান্ত হয়েছে। আপনার মুখে মাছ নাই? আমি কই যাবো? কি রুমে কিছু নেই বলে অবাক হচ্ছেন? না মানে আপনি এখানে কেমনে থাকেন? আমি তো এখানে থাকি না, তাহলে কোথায় থাকেন? আমি আমার গ্রামের বাড়িতে থাকি। গ্রামে থাকি মানে? তাহলে এই চিলেকোঠা ভাড়া নিলেন কেন? আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য। কারণ আমি জানতাম আপনি একদিন আশ্রয়হীন হয়ে পড়বেন, এবং আপনাকে এই চিলেকোঠায় আশ্রয় দেওয়ার জন্যই আমি এই চিলেকোঠা ভাড়া নিয়েছিলাম। মানে আমি আপনার কথা কিছুই বুঝতেছি না। বুঝতে হবে না, থাকেন। আর হ্যাঁ, যেভাবে ছেলে সেজে আছেন এভাবেই থাকবেন, নইলে আমার কিছু হবে না, আপনি আশ্রয়হীন হয়ে পড়বেন। আপনি এখনই চলে যাবেন? হ্যাঁ, আমার ট্রেনের সময় হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা বিষয় আপনি খেয়াল করেননি, দারোয়ানের কাছে আমি আপনার নাম বলেছিলাম রাশেদ। হ্যাঁ, খেয়াল করেছি তো। অবাক হননি? না, অবাক হব কেন? আমাকে যেহেতু ছেলে সাজিয়ে এই বাড়িতে নিয়ে এসেছেন, একটা ছেলের নাম তো দরকার ছিল। তা ঠিক আছে, তবু নামটা শুনে একটু পরিচিত লাগেনি? কই না তো। একটা ছেলে যার নামও আপনি ঠিকমতো জানেন না, তার সাথে আপনার এত শত্রুতা? আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝতে পারছেন না? গত মাসে যে ছেলেটাকে মিথ্যা অপবাদ দিয়ে এই চিলেকোঠা থেকে বের করে দিয়েছিলেন। আসলে আমি না ব্যাচেলর পছন্দ করি না। ও, পছন্দ করেন না? ছেলেটা অনেক বড় স্বপ্ন নিয়ে প্রথমবারের মতো এই শহরে এসেছিল। একটা ভালো চাকরি করবে, ভালো চাকরি করে বাবা মা ভাই বোনকে সুখে রাখবে বলে বাড়িতে ওয়াদা করে এসেছিল। আপনার মতো ওই ছেলেটার ওই শহরে কেউ ছিল? আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। ভুল? ছেলেটা এখানে থাকলে, ছাদে ঘোরাঘুরি করলে আপনার অসুবিধা হবে, আপনার সামান্যতম স্বাধীনতা নষ্ট হবে ভেবে আপনি ছেলেটার স্বপ্ন ভেঙে চুরমার করে দিলেন। একটা মানুষের স্বপ্ন ভাঙাটা ভুল নয়, একটা মানুষের স্বপ্ন ভাঙা মহাপাপ। ছেলেটা এই শহরে নতুন এসেছিল, এই শহরের হাব ভাব কিছু বুঝে ওঠার আগেই তাকে না এই শহর ছেড়ে চলে যেতে হলো। অথচ দেখেন, যার কারণে এই শহর ছাড়তে হলো সে আপনি নিজেই এখন এই শহরে একজন আশ্রিতা। আচ্ছা, রাশেদ আপনার কি হয়? আমার ভাই, ছোট ভাই। আমি ক্ষমা চাচ্ছি, আমি ভুল করেছি। কিন্তু আপনি কি করছেন? একটা অসহায় মেয়েকে কলঙ্কিত করে আপনি আপনার ভাইয়ের প্রতিশোধ নিলেন? কি সত্যি বলছি না? যে লোকগুলো আমার নাম করে বাড়িতে ঢুকছে, ওই লোকগুলো আপনার লোক ছিল না? আপনার সাজানো ছিল সবকিছু, তাই না? বলেন। হ্যাঁ, ওরা আমারই লোক ছিল। তার মানে আপনি প্রতিশোধ নেওয়ার জন্য এগুলো করছেন? আপনার প্রতিশোধ নেওয়া হয়েছে নাকি আরো কিছু বাকি আছে? তাহলে ওইটাও নিয়ে নেন, এখানে তো আমি একাই আছি। আমি তো কোনো কাপুরুষ নই, আমি শুধু আপনাকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম, আপনার এই মিথ্যা অহংকার ভেঙে চুরমার করতে চেয়েছিলাম। আমি আপনার ভাইয়ের কাছে যেতে চাই ক্ষমা চাওয়ার জন্য। আপনাকে যেতে হবে না, রাশেদ এখানেই আছে। রাশেদ, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, তাই তো আজ আপনি এই চিলেকোঠায়। তা না হলে আমার মতোই অপমানিত হয়ে গ্রামে ফিরে যেতেন।
নয়তো ফুটপাতে বসে কান্না করতেন। আমি চাই না আমার মতো কেউ আশ্রয়হীন হোক। ভুল কিছুটা আমারও ছিল। জানেন, আমার মা সবসময় একটা কথা বলতেন, পথের ধুলো গায়ে মাখলে নিজের পোশাকই নষ্ট হয়। আমি বুঝতে পারি নাই আমার একটা ভুলের জন্য আপনার এত বড় ক্ষতি হয়ে যাবে। কি অদ্ভুত এই শহরটা, তাই না? এখানে টাকা দিয়েও মানুষকে আশ্রিত থাকতে হয়। আসলে এই শহর বড়ই অদ্ভুত, আর এই অদ্ভুত শহরেই আমাদের কত অহংকার। আর সেই অহংকার নিয়েই অন্তত পক্ষে আজকের রাতটা আপনার ঠিকানা হবে এই চিলেকোঠা। চল।